মিউচুয়াল ফান্ড কোথা থেকে বাই করবেন, কিংবা মিউচুয়াল ফান্ড অ্যাপস যেরকম গ্রো, জিরোদা, আপস্টক্স যদি কোনো কারণে বন্ধ হয়ে যায় তাহলে আমাদের পয়সার কি হবে, আমাদের এসআইপির কি হবে, কিংবা এই সমস্ত অ্যাপস যদি ফ্রড হয় তাহলেই বা আপনি কি করবেন? মিউচুয়াল ফান্ড সিধা ব্যাংক থেকে কিনবেন, না এই সমস্ত থার্ড পার্টি অ্যাপস থেকে কিনবেন? এর মধ্যে সবচেয়ে বেস্ট অ্যাপ কোনটা, সব থেকে কম চার্জেস কোন অ্যাপ আমাদের কাছ থেকে নিয়ে থাকে, এই সমস্ত আলোচনা করব আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে এই সমস্ত প্রশ্নের উত্তরগুলি খুব সহজেই আপনারা পেয়ে যাবেন। এই মুহূর্তে মিউচুয়াল ফান্ডের হাইপ কিন্তু মোটামুটি খুবই উপরের লেভেলে আছে। যার কাছেই আপনি শুনবেন দেখবেন কিছু না কিছু ইনভেস্ট তারা কিন্তু মিউচুয়াল ফান্ডে করে রেখেছে। এখন মানুষ এফডি ছেড়ে মিউচুয়াল ফান্ডে মোটামুটি ইনভেস্ট করছে। আমাদের অধিকাংশ ভিডিওর নিচে কিন্তু এই টাইপের কোশ্চেন আসে, মিউচুয়াল ফান্ড কিভাবে আমরা বাই করব এবং কোন অ্যাপসে বাই করলে সব থেকে বেশি সিকিউর, অ্যাপস থেকে বাই করলে বেশি সিকিউর না ব্যাংক থেকে বাই করলে বেশি সিকিউর। আজ এই ভিডিওটিতে আপনাদের সমস্ত ডাউট আমরা ক্লিয়ার করে দেব। পাশাপাশি এই ভিডিওটিতে আমরা জানবো মিউচুয়াল ফান্ড ব্যাংক মানে এএমসি থেকে কিনলে কিংবা অ্যাপস থেকে কিনলে দুটির মধ্যে পার্থক্য কোথায়, সব থেকে ভালো অ্যাপস কোনটা, সব থেকে কম কমিশন কোন অ্যাপস আমাদের কাছ থেকে নিয়ে থাকে, জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। হ্যালো বন্ধুরা, মিউচুয়াল ফান্ডে আমরা দুরকমভাবে ইনভেস্ট করতে পারি। এক, এএমসি, যার ফুল ফর্ম হলো অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, এবং দ্বিতীয়ত অ্যাপস মানে থার্ড পার্টি অ্যাপস যেমন গ্রো, জিরোদা, অ্যাঞ্জেলন ইত্যাদি। ধরুন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি একটি ফার্ম হাউস যে মিউচুয়াল ফান্ড মার্কেটে লঞ্চ করে থাকে। মানে এই কোম্পানির কাজ ক্লায়েন্টদের কাছ থেকে পয়সা জোগাড় করা আর স্টক মার্কেটে সেই পয়সাটা ইনভেস্ট করা। আর এই জন্যই কিন্তু ইনভেস্টাররা খুব ভালো রিটার্ন পেয়ে থাকে। অপরদিকে এই কাজ করার জন্য কোম্পানিও কিন্তু আমাদের কাছ থেকে অল্প অল্প কিছু ফিজও নিয়ে থাকে। অধিকাংশ ব্যাংকই তাদের নিজস্ব এএমসি খুলে রেখেছে, যেমন আপনি এসবিআই, এইচডিএফসি, আইডিবিআই, কোটাক ইত্যাদি সবারই এএমসি আপনি পেয়ে যাবেন। দ্বিতীয় অপশন থার্ড পার্টি অ্যাপস যেমন গ্রো, জিরোধার, আপস্টক্স ইত্যাদি। এরা মূলত ট্রানজ্যাকশন প্ল্যাটফর্মের মতন কাজ করে থাকে। ধরুন আপনি এই সমস্ত অ্যাপস থেকে মিউচুয়াল ফান্ড পারচেস করলেন, এক্ষেত্রে এই অ্যাপস ওই সমস্ত এএমসি থেকেই আপনার মিউচুয়াল ফান্ড পারচেস করে দেবে। কারণ মিউচুয়াল ফান্ড তো একমাত্র এএমসি তৈরি করে থাকে, এইসব অ্যাপস তো তৈরি করছে না। কিন্তু এই সমস্ত অ্যাপস আপনাদের কিছু এক্সট্রা ফ্যাসিলিটিসও দিয়ে থাকে, যেগুলি আবার এএমসি আপনাদেরকে দিতে পারবে না। ঠিক এখানেই আপনার মনে হতে পারে, যদি এই সমস্ত অ্যাপস বন্ধ হয়ে যায় কোনো কারণবশত, আমাদের পয়সার কি হবে? যখন আপনি এই সমস্ত অ্যাপস থেকে মিউচুয়াল ফান্ড বাই করছেন, তখন আপনাকে একটি অ্যালটমেন্ট নাম্বার দেওয়া হবে। এই অ্যালটমেন্ট নাম্বার আপনার এএমসিতে রেজিস্টার হয়ে থাকে। যদি কোনো কারণবশত এই সমস্ত অ্যাপস বন্ধ হয়ে যায় কিংবা ফ্রড বার হয়, তখন আপনি সরাসরি এই সমস্ত এএমসিতে সরাসরি যোগাযোগ করে আপনি আপনার এই অ্যালটমেন্ট নাম্বার দিয়ে সেগুলিকে কিন্তু আপনি ক্লেম করতে পারেন। সেই জন্যই কিন্তু আপনারা মিউচুয়াল ফান্ডে টেনশন ফ্রি ভাবে ইনভেস্ট করতে পারেন। এরপর জানা যাক এএমসি ভার্সাস অ্যাপস, কোথা থেকে মিউচুয়াল ফান্ড বাই করা উচিত, কোনটা আপনাদের বেশি লাভজনক। প্রথম হলো ফান্ড সিলেকশন। যদি আপনি এএমসি থেকে মিউচুয়াল ফান্ড বাই করেন, তাহলে খুব লিমিটেড মিউচুয়াল ফান্ডই আপনি অ্যাক্সেস পাবেন। এর কারণ যে এএমসিতে আপনি যাবেন, সেই এএমসির শুধুমাত্র তাদের মিউচুয়াল ফান্ডই আপনি পাবেন। ঠিক যেমন আপনি যদি এসবিআই এর এএমসিতে যোগাযোগ করেন, সেক্ষেত্রে কিন্তু এসবিআই এর যেসব নিজস্ব ফান্ডগুলি সেগুলি কিন্তু আপনাকে সাজেস্ট করবে এবং তার মাধ্যমে কিন্তু আপনি ইনভেস্ট করতে পারেন। তাই আপনার কাছে চয়েস কিন্তু খুবই লিমিটেড থাকছে এক্ষেত্রে। ঠিক অপরদিকে যদি আপনি এই সমস্ত থার্ড পার্টি অ্যাপসের মাধ্যমে মিউচুয়াল ফান্ড বাই করেন, তাহলে আপনি একই জায়গায় সবগুলি মিউচুয়াল ফান্ডই দেখতে পারেন, যেমন এসবিআই, এইচডিএফসি কিংবা টাটা, আইসিআই, মানে সবই কিন্তু আপনি এক জায়গায় অ্যাক্সেস করতে পারছেন। এখানে আপনার যেটাই মন যাবে সেখানেই কিন্তু আপনি ইনভেস্ট করতে পারেন। দ্বিতীয় হলো এক্সপেন্স রেশিও। এএমসিতে বেশিরভাগ এক্সপেন্স রেশিও ফিক্সড হয়ে থাকে, যেটি অধিকাংশ ক্ষেত্রে কিন্তু হাই চার্জেস হয়ে থাকে। অপরদিকে এই সমস্ত থার্ড পার্টি অ্যাপস যে এক্সপেন্স রেশিও এএমসি থেকে অনেক কম হয়ে থাকে। এর কারণ হলো এদের সাইজ বা বার্গেনিং পাওয়ার এএমসি থেকে অনেক বেশি হয়ে থাকে, যার কারণে এখানে কস্ট সেভিং হয়ে যায়। যার কারণেই কিন্তু এখানে এক্সপেন্স রেশিও অ্যাপসগুলো অনেক কম নিয়ে থাকে আমাদের কাছ থেকে। তৃতীয় হলো কনভিনিয়েন্স। আপনি একটি এএমসিতে গিয়ে শুধু তাদের মিউচুয়াল ফান্ডই বাই করতে পারেন। যেমন আপনি যদি এসবিআইতে যান, সেক্ষেত্রে আপনি কিন্তু শুধুমাত্র তাদের যে মিউচুয়াল ফান্ডের প্ল্যানগুলি সেগুলিই কিন্তু আপনি পাচ্ছেন। কিন্তু ধরুন আপনি আলাদা আলাদা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চাইছেন, যেমন আপনি এসবিআইতে করতে চাইছেন, এইচডিএফসিতে করতে চাইছেন কিংবা টাটা মিউচুয়াল ফান্ডে আপনি ইনভেস্ট করতে চাইছেন। এক্ষেত্রে আপনাকে প্রতিটা এএমসিতে গিয়ে আলাদা আলাদাভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপরে কিন্তু সেখানে আপনাকে ইনভেস্ট করতে হবে। কিন্তু যদি আপনি অপরদিকে এই সমস্ত থার্ড পার্টি অ্যাপসের মাধ্যমে চলে যান, সেক্ষেত্রে কিন্তু আপনি একই জায়গায় একটাই মাত্র অ্যাপসেই আপনি সবগুলো মিউচুয়াল ফান্ডে কিন্তু অ্যাক্সেস করতে পারছেন।
এর পাশাপাশি আপনি কিন্তু সবগুলো মিউচুয়াল ফান্ডে কিন্তু আপনি ম্যানেজ করতেও পারবেন। মানে সবকিছু কিন্তু আপনি একই জায়গায় পেয়ে যাচ্ছেন। এরপর নেক্সট কমিশন। মিউচুয়াল ফান্ড ২ রকমের প্ল্যান হয়ে থাকে। একটি রেগুলার প্ল্যান, অপরটি ডাইরেক্ট প্ল্যান। যদি আপনি ডাইরেক্ট প্ল্যান নেন সেক্ষেত্রে আপনার কোনো কমিশন দেওয়ার প্রয়োজন হবে না। কোনো অ্যাপসই কিন্তু এক্ষেত্রে আপনার কাছ থেকে কমিশন নেবে না। অপরদিকে যদি আপনি রেগুলার প্ল্যান নিয়ে থাকেন সেক্ষেত্রে ১ থেকে ২% পর্যন্ত কিন্তু আপনার চার্জেস দিতে হতে পারে। এই যে ১-২% চার্জেস এটি হয়তো আপনার এখন কম মনে হচ্ছে। কিন্তু যদি আপনি একটি রেগুলার ইনভেস্টর হয়ে থাকেন সেক্ষেত্রে যদি আপনি অনেক বছর ধরে ইনভেস্ট করতে থাকেন দেখা যাবে এই ১-২% ই কিন্তু আপনার একটি মোটা অঙ্কের টাকা। মানে সেই টাকায় আপনি একটি বাড়ি কিংবা একটি ভালো লাক্সারি গাড়ি কিনতে পারেন। সুতরাং এই ১-২% এর কথাটা কিন্তু আপনার সবসময় মাথায় খেয়াল রাখবেন। এবার নেক্সট প্রশ্ন আপনাদের যেটা ছিল সেটি হলো আপনারা কোন অ্যাপসে মিউচুয়াল ফান্ড বাই করবেন। তো এক্ষেত্রে আমরা এই ভিডিওটি শেষে একটি আপনাদের লিঙ্ক দিয়ে দেবো। এক্ষেত্রে আপনারা যে শেয়ার মার্কেটে বেস্ট অ্যাপ কোনটি সেটি কিন্তু আপনারা খুব ভালোভাবে জানতে পারবেন।